আগামী ৮ মে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন না থাকলেও আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি নেতারা প্রতিদ্বন্দ্বিতা করছে। নারায়ণগঞ্জে বন্দর শীতলক্ষ্যা নদীর পাড় থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আব্দুস সালাম। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে মূলত বন্দর উপজেলা। এই উপজেলার একাংশ কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় রয়েছে এবং এই সিটি কর্পোরেশন বহির্ভূত যে অংশটি এবং তার পাশে আরও 4টি ইউনিয়ন পরিষদকে নিয়ে কিন্তু বন্দর উপজেলা পরিষদ গঠিত। এই উপজেলা পরিষদের নির্বাচন আগামী 8ই মে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে এবং এই মনোনয়নপত্রের মধ্যে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির প্রার্থীরা রয়েছে। চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ এবং একই সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপির নেতা আতাউর রহমান মুকুল এবং জাতীয় পার্টির নেতা মাকসুদ কিন্তু এবছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং মুসাপুরের, এবং সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে কিন্তু পদত্যাগ করে তিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন এবং একই সাথে কিন্তু তার ছেলে সেও কিন্তু উপজেলা চেয়ারম্যানের প্রার্থী হয়েছেন। মূলত তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবেন। এবং একটি কথা বলে রাখি, গত 2টি নির্বাচনে কিন্তু এখানে কোনো নির্বাচন হয়নি। এককভাবে আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রশিদ, যিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, তিনি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবার কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে এবং প্রত্যেক পার্টি নেতাই কিন্তু তারা স্ব স্থানে প্রতিষ্ঠিত, যে কারণে এবারে নির্বাচনটি কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা মনে করছেন।